আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ আসতে পারে। মেসেজটা এরকম, সরি দিস মিডিয়া ফাইল ডাজ নট এক্সিস্ট অন ইউর ইন্টারনেট স্টোরেজ। তো আমি আজকে এক ছবি পাঠানোর সময় এই মেসেজটা এসেছে। তো ইতিমধ্যে আমি অনেক হোয়াটসঅ্যাপের মেসেজ, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, এতে কোনো লাভই হয় নাই। অনেকগুলো ভিডিও দেখছি, অনেক বেশি কথা বলছে। তো অনেক ট্রাই করছে, কোনো কাজ হয়নি কে। তো পরবর্তীতে আমি কি করলাম, পরবর্তীতে আমি এই আমার থেকে এই অ্যাপস থেকে অ্যাপস মধ্যে গেলাম। মোটামুটি ইউটিউব থেকে ভিডিও দেখছি, ওইগুলো একটু কাজে নিছে, ধারণা নেওয়া হয়েছে। অ্যাপস ইনফো থেকে আমি আমার এই যে স্টোরেজ ক্যাশ থেকে ক্যাশগুলো সব ডিলিট করে দিয়েছি। ক্যাশগুলো সব ডিলিট হয়ে গেছে গা। ক্যাশগুলো ডিলিট করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজটাকে একদম আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করার পরে আমি হোয়াটসঅ্যাপটাকে আবার নামিয়েছি। নামানোর পরে যেভাবে লগ ইন করা হয় ওইভাবে লগ ইন করেছি। আমার হোয়াটসঅ্যাপটা একদম ওকে হয়ে গেছে। তা আপনারা অনেক সময় এরকম হোয়াটসঅ্যাপে এরকম প্রবলেম পেয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপে এরকম প্রবলেম পেয়ে থাকবেন যে বিভিন্ন লেখা আসে, অপশন আসে। তো আপনারা বাংলাদেশের ভিডিওগুলো না দেখে ভিডিওগুলো ইংলিশে দেখার ট্রাই করবেন। আর ভিডিওটা 2 থেকে 3 মিনিট দেখবেন, বা 2-3টা ভিডিও দেখবেন, কয়েকবার দেখবেন, তাহলে একটা ধারণা আসবে। কেমন? এটি আপনার জন্য বেস্ট হয় এবং ভালো হয়। তো এখন তো বেশি কথা বলেছি, তো বেশি কথা না শুনলে হয়। আপনারা চাইলে যতটুকু বলছি অতটুকু করে ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ ওতে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর মূলত আমার এই প্রবলেমটা ফেস হচ্ছে, আমি ক্যাশ রিমুভ করছি, ক্যাশ রিমুভ করার পরও আমার কাছে সমস্যার সমাধান হয়নি। তো সমস্যার সমাধান না হওয়ার পরে আমি অ্যাপসটাকে আনইনস্টল করেছি। আনইনস্টল করার পরে অ্যাপসটাকে আমি আবার ইনস্টল দিয়েছি। ওই সময় আমার সমস্যা সলভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যে এভাবে সমস্যা সলভ হয় কিনা। ইনশাল্লাহ সলভটা হয়ে যাবে। ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।